আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে বলেন, বান্দা উল্লা ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে বলেন, ও আমার বান্দা, তুমি তোমার নফসকে গুনাহ করতে করতে তুমি তোমার নফসটাকে কালো বানিয়ে ফেলেছো, তুমি তোমার নফসকে অত্যাচার করে ফেলেছো। এখন তোমার উচিত আমার কাছে তওবা করা। যদি তওবা না করে মৃত্যুবরণ করো, তাহলে জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। আমার বন্ধুগণ, বর্তমানে আমাদের চোখের সামনে কিছু কিছু ঘটনা ঘটে যাইতেছে, যে ঘটনা শোনার পর দেখার পর কলিজা পেটে যায়। ওই যে কিছুদিন এক মা তার কলিজার 2 সন্তানকে হত্যা করেছে। মা হয়ে কিভাবে সন্তানকে হত্যা করতে পারে? ওরে বন্ধু, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বাবা সমতুল্য মুসল্লিয়ানি কারাম, মা হয়ে কিভাবে তার কলিজার টুকরা সন্তানকে হত্যা করতে পারে? সন্তান কি তার কাছে কোনো মায়া দয়া নাই? আবার ওই যে কিছুদিন আগে মা তার ছোট্ট মেয়ে সন্তানকে 50,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এই 50,000 টাকা বিক্রি করে মা মোবাইল ফোন কিনেছে, জুয়েলারিস কিনেছে, অলংকার কিনেছে। ও বন্ধু, একজন মায়ের কাছে সন্তানের কোনো মূল্য নাই। কেমন একটা জামানা চলে আসলাম, কেমন একটা সময়ে চলে আসলাম। ও বন্ধুগণ, আমরা এত জঘন্যতম অপরাধ করতেছি, গুনাহ করতেছি, তারপরও আমাদের কোনো হুঁশ আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি এত গুনাহ করেছো, আমার কাছে তওবা করো। যদি তোমার এই অবস্থায় মৃত্যু চলে আসে, তাহলে তুমি কি হিসাব দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মায়েদা, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। গভীর মনোযোগ দিয়ে শুনেন, কোনো দিকে দৃষ্টি দিবেন না, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ পাক বলেন, তবে কি তারা বান্দারা আমার কাছে তওবা করবে না? বান্দা এত গুনাহের কাজ করছে, এত অন্যায় কাজ করতেছে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তবে কি বান্দারা আমি আল্লাহর কাছে তওবা করবে না? ওয়া ইস্তাগফিরুনা, আরে বন্ধু, ও মুসল্লিয়ানি কেরাম, যদি আমরা গুনাহে যদি অনুতপ্ত হই, আল্লাহর কাছে যদি ইস্তিগফার করি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন বান্দা আমাকে ক্ষমাশীল ও দয়াশীল পাবে। এই জন্য বাবারা, আমরা যারা গুনাহ কাজ করেছি, অন্যায় কাজ করেছি, আমরা তওবা করি। আমরা যদি খাঁটি দিলে যদি তওবা করি, আল্লাহ পাক তিনি আমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ পাক অপর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু, যারা মন্দ কাজ করেছি, যারা গুনাহে কাজ করেছি, তারপর আমি আল্লাহর কাছে তওবা করি এবং ঈমানকে শক্তিশালী করে, আল্লাহ পাক নিজেই বলতেছেন, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। যারা গুনাহ কাজ করি, যারা মন্দ কাজ করার পর আমি আল্লাহর কাছে তওবা করি, আমি আল্লাহ দরবারে ফিরে এসে আমি আল্লাহ বান্দা তওবা কবুল করব, আমি আল্লাহ বান্দা তওবা কবুল করিয়া বান্দার গুনাহ সমূহ মাফ করিয়া দিব। এই জন্য মুসল্লিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, বর্তমানে যে ঘটনাগুলি ঘটতেছে, চোখের সামনে দেখতেছি, জাহিলিয়াতের রূপ ধারণ করছে। আমরা সজাগ থাকবো, আমরা সব সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে জাহিলিয়াতের যুগে লোকেরা যে সমস্ত জঘন্য কাজ করেছে, আল্লাহ পাক যেন আমাদেরকে জাহিলিয়াতের যুগে রূপ থেকে আল্লাহ পাক হেফাজত করে।